আসসালামু আলাইকুম। আয়েশাস কিচেন থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে যে রেসিপিটা করব সেটা হলো কলমি শাক ভাজি। কলমি শাক কীভাবে পারফেক্টভাবে ভাজি করতে হয় সেটাই আপনাদের করে দেখাবো। আমি এখানে 2 আঁটি কলমি শাক নিয়েছি। শাকগুলোকে আমি আগে থেকে বেছে নিয়েছি। এগুলো অনেক বড় বড় থাকে। আমি শাকের নিচের অংশটা নিয়েছি আর উপরের অংশটা ফেলে দিয়েছি। গোড়ার অংশটা নিলে খেতে ভালো লাগে না। শাকটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার এটাকে কুচি কুচি করে কেটে নেওয়ার পালা। এদিকে নিয়েছি বড় রসুন কুচি 2টা, পেঁয়াজ কুচি 3টা, 4টা নিয়েছি শুকনো মরিচ, কাঁচামরিচ ফালি নিয়েছি 7 থেকে 8টা। শাকটাকে আমি একটু ঝাল ঝাল করে ভাজি করব। শাকটাকে আমি একটু মোটা মোটা করে কেটেছি, আপনারা চাইলে পাতলা করেও কেটে নিতে পারেন। এখন শাকটাকে রান্না করে নিব। চুলা একটা প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। শুকনো মরিচ ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন কুচি। অ্যাড করছি পেঁয়াজ কুচি। আমি এই শাকভাজিতে পেঁয়াজ, রসুন ও মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, না হলে খেতে ভালো লাগবে না। দিচ্ছি স্বাদমতো লবণ। আমি পেঁয়াজ রসুন খুব বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচা রেখেই অ্যাড করে দিব শাক। এই শাকে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, যে কোনো বয়সের মানুষই এই শাকটা খেতে পারবে। অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ ফালি। এই পর্যায়ে চুলার আঁচ একটু হাইতে রাখতে হবে যেন শাক থেকে কোনো পানি না ওঠে। আর ঢাকনা ছাড়া এই শাকভাজিটা করতে হবে। ঢাকনা দিলে কালারটা নষ্ট হয়ে যায়। ঢাকনা ছাড়া ভাজি করলে সবুজ সবুজ থাকে, দেখতে ভালো লাগে। আমি প্রায় 10 মিনিট শাকটা রান্না করেছি। আমার শাকভাজিটা হয়ে গিয়েছে। এই ভাজিটা করার সময় আঁচটা প্রথমে মিডিয়ামে রাখবেন। শাক দেওয়ার পর যখন শাকটা একটু নরম হয়ে আসবে তখন চুলার আঁচ বাড়িয়ে দেবেন যেন শাক থেকে যে পানিটা বের হবে সেটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ। তৈরি হয়ে গেল ভীষণ মজার ও পুষ্টিকর কলমি শাক ভাজি। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।